আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব স্বাদের একটা শুটকি মাছের রেসিপি। আশা করি আমার এই শুটকি মাছের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি একদম গ্রামীণ পদ্ধতিতে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। রেসিপি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি শুটকি মাছ, আর এটা হাতের তৈরি পুঁটি শুটকি মাছ। আপনারা চাইলে বাজারের তৈরি শুটকি মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারবেন। এখন একটা শুকনো কড়াইয়ের মধ্যে আমি শুটকিগুলোকে টেলে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি শুটকি মাছগুলোকে টেলে নেওয়ার পরে যখন সুন্দর একটা স্মেল হয়েছে দিয়ে দিয়েছি একটু পানিটা দিয়ে একটা বলক আসার পরে শুটকি মাছগুলো ধুয়ে নিব। তো শুটকি মাছগুলো ধুয়ে তারপরে চলে এসেছি রান্না করতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল, দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর 3টা রসুনের কুচি। শুটকি মাছে একটু রসুনটা দিলে ভালো লাগে। পেঁয়াজ আর রসুনটাকে এখন আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। তো গুঁড়া মশলাটা দেওয়ার আগে দিয়ে দিয়েছি একটু পানি, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। কষানোর জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব একে একে সবজিগুলো। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের আলুগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি মূলা। এখানে আমি 2টা মূলাকে একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। কাটার সিস্টেমটা আপনার শুটকি মাছের সাথে যাতে যায় এরকম করে কেটে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে মূলা আর আলুটাকে কষিয়ে নিব। আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি আর মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি। ঢাকনা খুলে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলু আর মূলাটা কষানো প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব হচ্ছে শুটকি মাছগুলো। শুটকি মাছটা দিয়ে আমি 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর আমি অ্যাড করে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের বেগুনটাকেও আমি মূলার মতো একটু লম্বা করে কেটে নিয়েছি। মূলা আর আলু, বেগুন, শুটকি মাছটাকে আবারও 2 মিনিটের মতো কষিয়ে নিব। তো কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিব কিছু পুঁইশাক, একদম ফ্রেশ কিছু পুঁইশাক দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব। পুঁইশাকের পরিবর্তে যে কোনো শাক দিয়ে কিন্তু এই রান্নাটা আপনারা করতে পারেন। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো কষানো প্রায় হয়ে গিয়েছে, আবারও একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিব একটু পরিমাণ মতো পানি। আমি খুব বেশি ঝোল রাখবো না আর একদম মাখা মাখাও করবো না, তো সেজন্য একটু পানিটা দিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তবে আপনি ঝোলটা যতটুকু রাখতে চান সেই মাপে কিন্তু পানিটা দিয়ে নেবেন। ঝোলটা দিয়ে বা পানিটা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রায় কিন্তু রান্নাটা হয়ে এসেছে। তো এখন আমি আরও 5 মিনিটের মতো ঢাকনা ছাড়া চুলার মধ্যে রেখে দিব তরকারিটাকে। আর এই পর্যায়ে এসে লবণটা একটু দেখে নিচ্ছি। তার একটু লবণ লাগবে, দিয়ে দিয়েছি। দিয়ে 5 মিনিট চুলার উপরে রেখে দিব ঢাকনা ছাড়া, আর চুলার আঁচটা একদম লো আঁচে করে দিব। তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি। 5 মিনিট রেখে নামিয়ে পরিবেশন করার পালা। কেমন হয়েছে শুটকি মাছের এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন। গ্রামীণ এই তরকারিগুলো দিয়ে কিন্তু ভাত একটু বেশি খাওয়া যায়। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।